ভাইরা, দিশায়ও 26-এর নয়, খুব শক্তিশালী। আসুন দেখি এটা কি বলে। রাত্রিকালে আমি প্রাণের সহিত তোমার আকাঙ্ক্ষা করিয়াছি। সে আমাদের প্রভুর সাথে মিলিত হতে চায়। হ্যাঁ, সযত্নে আমার অন্তরস্থ আত্মা দ্বারা তোমার অন্বেষণ করিব। যা করেছেন সেটা করুন, আর আপনি ঈশ্বরের সাক্ষাৎ পাবেন। কেননা পৃথিবীতে তোমার শাসনকলাপ প্রচলিত হইলে জননীনবাসীরা ধার্মিকতা শিক্ষা করিবে, আর যদি সেখানে কোনো বিচার না থাকে তাহলে তারা শিখবে না। আমাদের অবশ্যই প্রার্থনা করতে হবে, কারণ আমরা ঈশ্বরের লোক। আমাদের অবশ্যই প্রতিদিন ঈশ্বরের ন্যায় ও ধার্মিকতাকে নিয়ে আসতে হবে, যেন আমরা সাহায্য করতে পারি। আর যারা কষ্ট পাচ্ছে আর মন্দ লোকেদের হাতে অপমানিত হচ্ছে তাদের রক্ষা করুন, যেন অসুস্থদের সুস্থ করতে পারি, বিশেষ করে যাদের কিছুই নাই যে তারা নিজের পক্ষে করবে। তা সত্ত্বেও ঈশ্বর তাদের নিয়েছেন, যেন আমরা প্রভুর বাক্যে সবাই সমৃদ্ধি পাই। যিনি আশীর্বাদ লাভ করেছেন তার কাহিনীকে শুনি। আমার হাঁটুতে যন্ত্রণা ছিল, এত যন্ত্রণা ছিল যে রাত্রিতে ঘুমোতে পারতাম না। আর এখন কিভাবে চলছেন? আমি এইভাবে চলতাম, এইভাবে। এইভাবে? এখন স্বাভাবিকভাবে চলুন, এই অবধি চলুন। বোন আসুন, এই তো হচ্ছে। এইভাবে সাবধান। এখন ঘুরুন, ঘুরুন, এখন দৌড়ান, এগিয়ে যান, দৌড়ান। ও যিশু, খুবই সুন্দর। আমিন। নিজের আশীর্বাদকে ধরে রাখুন। প্রার্থনা করি। ও আমার প্রিয় প্রভু, নিজের হাতকে বাড়াই এই ব্যক্তির দিকে যে আমার সাথে প্রার্থনা করছে, যেমন অন্যরাও অন্যদের দিকে হাত বাড়াচ্ছে। পিতা, এটা খুবই গুরুতর যুদ্ধ যেটা আমরা জয় করতে চলেছি। তোমার বাক্যের পরিচর্যাকারী হিসেবে আর আজ্ঞা করি, দিয়া বল নিজের সমস্ত কিছু নিয়ে ছেড়ে যাও। কোনোভাবেই এই লোকেদের আর বিরক্ত করবে না। এখন তোমাকে বাঁধি যিশুর নামে। আর আপনি বলুন, ঈশ্বরের ধন্যবাদ, আমি বিশ্বাস করি। ঈশ্বর আশীর্বাদ করুন, আর দিন শুভ হোক।